ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে 44 অর্থাৎ 44 নম্বর দিন, 44 নম্বর ব্লগ। আর আজকের দিন হচ্ছে সোমবার, আর এখন কারেন্টলি বাজে হচ্ছে রাত 11টা 15। আগেই বলেছি যে দিদার শ্রাদ্ধর ছিল, এবার আজকে দিদার শ্রাদ্ধ সম্পূর্ণ হলো, কালকে নিয়মভঙ্গ আছে। আজকে সকালে উঠেছি মোটামুটি সকাল 9টা নাগাদ, তারপরে উঠেই চান টান করে নিয়েছিলাম। এবার সকালে জলখাবার আমার মামাবাড়িতেই ছিল। তা সকালে মুখ টুক ধুয়ে ওই ফ্রেশ, মানে নতুন একটা জামা প্যান্ট পরতে হয়, ওই শ্রাদ্ধর কিছু নিয়ম কানুন আছে সেই সব ব্যাপারের জন্য। তা অলরেডি মা আগে থেকে কিনে রেখেছিল, সেগুলো পরে আমি মা বাড়ি চলে যাই। গিয়ে সকালে জল খাবার ছিল হচ্ছে লুচি আর নিরামিষ আলুর দম। তো ওই দিন তো সমস্ত কিছুই নিরামিষ, তা আলুর দম টালুর দম খেয়ে দে ওখানেই ছিলাম। এবার কিছু ওই আমাদের নিয়ম কানুনের ব্যাপার ছিল, যেহেতু আমাদের দিদা হয়, তা ওই ভুজি টুজি দেওয়ার ব্যাপার ছিল। প্রথম থেকে কথা ছিল যে ওসব আমার, মানে আমার ক্ষেত্রে ওটা না করলে হতো, কিন্তু পরে যেটা ফাইনাল হলো যে না, আমাকে করতে হবে। যাই হোক, আমি করেছি। এবার মা আর মাসিমণি ছিল, মাসিমণি মেনলি কাজটা করেছে, মা পাশে ছিল। আমাদের তরফ থেকে অনেকেই ইনভাইটেড ছিল, আমার পিসি, কাকিমা, জেঠিমা, এখানে দুজন বৌদি, মোটামুটি অনেকেই ইনভাইটেড ছিল। সবাই প্রত্যেক এসছে, দিদার মা বাড়ি থেকে প্রত্যেক এসছে, মায়েরও মা বাড়ি থেকে প্রত্যেক এসছে, মানে মায়ের মা বাড়ি, দিদার মা বাড়ি বলতে মায়ের মা বাড়ির কথাই বলছি। প্রত্যেকে এসেছে, প্রচুর ইনভাইটেড লোক ছিল, প্রত্যেকে এসেছে। যাই হোক, বাবাই মামা মানে মাসির ছেলে আগে চলে এসেছিলো, আমার আসতে একটু দেরি হয়েছে। এবার ও আরও সকালে ঢুকে গিয়েছিল। গিয়ে মোটামুটি ওখানে খাওয়া দাওয়ার পরে ওই সব করার পরে ওখানেই ছিলাম। একটার পর একজন একজন লোক আসছে, তাদেরকে রিসিভ করে এবং তাদের সঙ্গে কথাবার্তা বললাম মোটামুটি। অলরেডি আগের দিন বলেছি, একটা ফিস্ট আমাদের হয়েছিল বেনাপুরের দিকে, ওখানে খাওয়া দাওয়া হয়েছিল। এবার খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে, রাত্রিবেলা কিছু একটা প্রবলেম হয়েছিল, যে কারণে মানে অনেকবার বাথরুম যেতে হয়েছিল, ওয়াশরুমে আর কি, টয়লেটে ফুড পয়জনিং টাইপের কিছু একটা হয়েছিল, 5-6বার মতো যেতে হয়েছে। তা আমি ভেবেছিলাম বোধহয় প্রবলেম হবে, তারপর দেখলাম না, সকালবেলা আজকে মোটামুটি ঠিকঠাকই লাগছে, খুব একটা অসুবিধে হয়নি, যে কারণে খুব সমস্যা হয়ে যেত আর কি। যাই হোক, ওখানে খুব ভালোই হয়েছে, পরে একটা ডেট করে করা হবে, সেটাও ডেট করা হয়েছে। আপাতত এই শ্রাদ্ধ আর নিয়মভঙ্গটা মিটে গেলে সব ঝামেলাগুলো মিটিয়ে যাবে, তারপরে বসা হবে। বন্ধুদেরও একটা ফিস্ট আছে রবিবারে, জানি না কতদূর কী হবে। যাই হোক, আর এদিকের গল্প হচ্ছে, মা বাড়িতে ওই আগের দিন মোটামুটি অনেকটাই ঝামেলা ছিল, কাজটা পুরোটা হয়নি। ওই কাগজ টাগজ লাগিয়ে যে দরজাগুলো জানলাগুলো ব্লক করা, সেটা পুরোটা কমপ্লিট হয়নি। আজকে করে দেবো ভাবছিলাম, তারপরে অ্যাট লাস্ট যখন বেরোচ্ছিলাম, মানে রাত্রের দিকে মা বললো যে আর দরকার নেই, এত রাত হয়ে গেছে। তারপরে ওখান থেকে রাত মানে ওখান থেকে বেরিয়েছি কটা এরকম 7টা নাগাদই বেরিয়েছি। আর বোন আজকে রাত্রেটা ওখানেই রয়ে গেছে। আহ, ওখানে মোটামুটি সব কাজ টাজ মিটতে দুপুর 2-2 বেজে যায়, তারপর খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া করলাম, ওই লুচি টুচি ছিল, নিরামিষ যেগুলো থাকে আর কি, মোটামুটি খেয়েছি। এবার অলরেডি সকালে খেয়েছি, শরীরটাও একটু আমার খারাপ লাগছিল, আমি বেশি খেতে পারিনি। এবার খাওয়া দাওয়া করে মোটামুটি ওখানেই ছিলাম, বাইরে বেরোচ্ছিলাম, আমার ছেলের সঙ্গে গল্প টল্প হচ্ছে, ভালোই হয়েছে। তারপর ওখানে কাজ টাজ মিটে সন্ধেবেলা আমি বেরোলাম, খাওয়া দাওয়ার দিয়ে দিয়েছিল। বাড়িতে আসার আগে একটু আড্ডার ওখানে গেছিলাম। এবার প্রবলেমটা হয়েছে কি, সকালে আজকে যে বেরিয়েছি, কোনো টুপি নিয়ে যাইনি। এবার এটা খেয়াল ছিল না যে এটা সমস্যা হবে। এখন হুডি দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে বাড়ি এসে আমি জ্যাকেটটা চেঞ্জ করে নিয়ে এইটা পরে নিই, যেখানে সকাল থেকে এইটাই গায়ে এইটা বলতে মানে জ্যাকেটটা গায়ে ছিল, তাই বাড়িতে এসে চেঞ্জ করে নিজের হুডি আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেমটা হয়েছে কি, ওখানে তো কোনো টুপি বা হুডি ফুডি কিছু ছিল না, যা মুখে কাভারও ছিল না। এবার রাত্রিবেলা 9:30টার সময় টুপি ছাড়া, মুখে কিছু মাস্ক ছাড়া এসেছি, পিকুলিয়ার ঠান্ডা। জানি না জ্বর টর হয়ে যাবে কিনা, কিন্তু খুব একটা অসুবিধা তো হচ্ছে না। জ্বর হওয়ার আগে একটা যেমন একটা মাথা ঝিমঝিমানি ব্যাপার থাকে, সেরকম কিছু হচ্ছে না। বুঝতে পারছি না, দুটো দিন মিটে গেলে কাজ তাহলে মানে ভালো হয় আর কি। না মাঝখানে শরীর টরীর খারাপ হয়ে গেলে খুব জোর ফেঁসে যাবো। এবার ওটা উচিত ছিল, আমি ডেফিনেটলি কালকে যখনই বেরোই টুপি মাস্ট নিয়ে যাব, কেন রাত্রিবেলা খুব প্রবলেম হয়েছে আজকে। আহ, যাই হোক, রাত্রিবেলা এলাম, দেখলাম বাবার একটা ডাল করা ছিল, ভাতটা করেছে বাবা। আর আমি ওই আলুর দম এনেছি, লুচি তো খাবো না, আলুর দম এনেছি, ওটা দিয়ে
ভাতটা খেয়ে নিয়েছি, খুব একটা অসুবিধা হয় না, খেতে খুব একটা ভালো লাগেনি। নিরামিষ আলুর দমটা খুব একটা ভালো লাগে না, ডালটাও একটু খারাপ করেছিল বা খুব একটা ভালো করে করতে পারেনি। মোটামুটি রাত্রিবেলা চলে গেছে আর কি। কালকে ওই আমিষ আছে, মানে নিয়ম ভঙ্গের ব্যাপার, তবে আমি মাছ টাছ তো কিছুই খাই না। ওই ডাল, ফুলকপির তরকারি এইসবই খেতে হবে। যাই হোক, মোটামুটি দেখলাম মায়েদের তরফ থেকে সবাই চলে এসেছে, প্রচুর, মানে যারা যারা ইনভাইটেড ছিল প্রত্যেকে এসে, পাড়া 2-3 জন আসেনি। আর মানে পাড়ার বলতে মায়ের মা, মানে আমার মা বাড়ির কথা বলছি, ওইখানে কয়েকজন আসেনি, বাকি প্রত্যেকেই এসেছে। আর মায়ের পিসিরা এসেছিল, শুধু বাই মামাই আসেনি, খানিকক্ষণ আগেই ঢুকেছে শুনলাম যেটা খবর, কেন কলকাতা থেকে আসতে দেরি হয়ে গেছে, ট্রেনেও কিছুটা ভুগে গেছে। এটা অ্যাজ ইউজুয়াল আমাদের সাউথ ইস্টার্ন লাইনে প্রত্যেকেই হ্যাবিচুয়েটেড ব্যাপারটা নিয়ে। বলার মতো আর সেরকম কিছু নেই, এই অনুষ্ঠানেই ছিল আজকে গোটা দিন। ঠান্ডাটা একটু কমই আছে দেখতে পাচ্ছি তুলনামূলক। কম মানে এটা নয় যে একটু টুপি লাগবে না, সেই রকম পিকুলিয়ার আছে, কিন্তু অস্বাভাবিক ঠান্ডাটা একটু কমেছে। এখানে তো প্রায় আগের দিন বা তার আগের দিন প্রায় 10 ঠেকে গিয়েছিল, সেটা হয়তো 13-14 আছে, কিন্তু ঠান্ডা আছে। যাক, ভিডিওটা কমপ্লিটই করে দিচ্ছি, আর সেরকম বলার মতো কিছু নেই, সব কিছুই বলে দিয়েছি গোটা দিনে। খাওয়া দাওয়া, ওই কিছু কাজ টাজ ছিল আর কি, ওই সব করা। তারপরে লোক টোক, মানে অনেকেই ইনভাইটেড এসেছিলো, তাদেরকে মানে ওই খাওয়াতে নিয়ে যাওয়া, এইসব মানে যেই কাজগুলো থাকে আর কি অনুষ্ঠানে, সেগুলোই করেছি। আর সেরকম আর কিছুই নেই। আগের দিন একটু চাপ ছিল, সেগুলো ম্যানেজ করে নিয়েছি সবগুলো। মোটামুটি আজকের দিনটা কমপ্লিট, কালকে আবার নিয়মভঙ্গ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। ধন্যবাদ, শুভরাত্রি।